আচ্ছা আচ্ছা ওই সময়টা ইয়ার কারণে হচ্ছে মিসে ছিল। আচ্ছা, পরের কোশ্চেন। শিকাগোস কাদের আছে? প্লাটিয়ার মিতেজ আছে। নলের ভিতর নল বলা হয় কাদেরকে? নেমাটোদারকে। নেমাটোদারকে কি বলা হয়? নলের ভিতর নল বলা হয়। ইউ আকৃতির পশ্চিনালী কার বিদ্যমান? ইউ আকৃতির পশ্চিনালী কার বিদ্যমান? মলাস্কাদের ইউ আকৃতির পশ্চিনালী বিদ্যমান। এটা মলাস্কাদের ওইখানে লেখা আছে বক্সটার ভিতরে, ঠিক আছে? গেল। নেফ্রিডে কাদের থেকে? নেফ্রিডে মানে কি? নেফ্রিডে হচ্ছে একটা জননাঙ্গ। কি অঙ্গ? রেচনাঙ্গ। রেচনাঙ্গ। রেচনাঙ্গ কাদের আছে? এটা অ্যানেলিডাদের আছে। কাদের আছে? অ্যানেলিডা, ঠিক আছে? পানি সংবহন কার বিদ্যমান? আচ্ছা, তুই চিন্তা কর, পানি সংবহন তারা মাছ সারা জীবন কই থাকে? পানি থাকে। আচ্ছা, তারা মাছের ভিতরে যদি রক্ত দেয় তাতে লাভ আছে? এত সারা সব জায়গায় তো পানি, সমুদ্রের পানি, এদের পানি, হ্যান ত্যান এগুলা, তো তার মানে কি তার পুরো সংবহনটাই কি ভিত্তিতে? পানির ভিত্তিতে, ঠিক আছে? তাহলে তারা এটা কি পানি সংবহন বিদ্যমান তাহলে কাদের? একাইনোডার মাটাদের। কাদের? একাইনোডার মাটা, ঠিক আছে? সাগর ফোয়ারা কাদেরকে বলা হয়? সাগর ফোয়ারা মানে কি? সাগর ফোয়ারা ওই যে সাইফন আছে না, সাইফন, এটা কই পড়ছিলি? সাপোজ আমি যদি তোদেরকে বইটা দেখাই, সাইফন, এই যে এই যে সাইফন, কি বলে, কই যে আছে সাইফন, কই লেখাটা কই? এই দেখ, সামুদ্রিক ফোয়ারা, এই দেখছো, সাধারণত সামুদ্রিক ফোয়ারা নামে পরিচিত। এই বৈশিষ্ট্যের এক নাম্বারটা দেখ, তাহলে কি নামে পরিচিত? সামুদ্রিক ফোয়ারা নামে পরিচিত। তাইলে হচ্ছে তোকে যদি প্রশ্নটা করে যে কাকে সাগর ফোয়ারা কাদেরকে বলে, এখন তোকে অপশনে দুইটা দেওয়া থাকতে পারে। দুইটা জিনিসের মধ্যে যে কোনো একটা দেওয়া থাকবে। একটা হচ্ছে ইউরোকরাটা, সেফালোকরাটা, ইউরোকরাটা, সেফালোকরাটা, বার্টিব্রাটা, বা আরেকটা জিনিস দিল, তোর আনসার হবে তখন হিরো করাটা। কিন্তু যদি আরো স্পেসিফিক্যালি বলে যে কোনটাকে বলা হয় মেনলি সাগর ফোয়ারা, তাহলে কি বলবি? অ্যাসিডিয়া। কোনটাকে বলা হয়? অ্যাসিডিয়াকে বলা হবে কি সাগর ফোয়ারা বলা হয়। বুঝা গেল জিনিসটা? গেল। স্লাইমিল, এর কত জোড়া ফুলকা আছে? স্লাইমিল কোন গোত্রের মধ্যে পড়ছে বলতো? আমরা মিক্সিনিয়া পেট্রোমাইজন এটা পড়ি নাই? মিক্সিনি সেফালোকয়েডা, বাটিব্রাটা। বাটিব্রাটার মধ্যে আমরা কি পড়ছিলাম? সাইক্লোস্টোমাটা হচ্ছে ন্যাথোস্টোমাটা পড়ছিলাম না? এই সাইক্লোস্টোমাটার মধ্যে আবার কয়টা পার্ট ছিল? দুইটা। একটা হচ্ছে আমার কি মিক্সিনি, এবং হচ্ছে এই যে মিক্সিনি, আর একটা হচ্ছে আমার কি পেট্রোমাইজন। এটা কি পেট্রোমাইজন, এটা ঠিক আছে? আচ্ছা, তাহলে এই মিক্সিনি আরটার নাম কি? হ্যাগফিশ বাই স্লাইমিল। কি স্লাইমিল, ঠিক আছে? এই স্লাইমিলে কয় জোড়া ফুলকা থাকে? 5 থেকে 15 জোড়া। কয় থেকে? 5 থেকে 15 জোড়া, ঠিক সেম। এই যে মিক্সিনি, পেট্রোমাইজেন্টিটা এবং কন্ড্রিথিস, তাদের ফুলকার সংখ্যা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? মনে রাখবি কিভাবে? মনে রাখার জন্য সবগুলো হচ্ছে কি মনে রাখবি 5 দ্বারা শুরু হচ্ছে, ঠিক আছে? কি বলে মিক্সিনি, মিক্সিনি হচ্ছে কত? 5 থেকে 15 জোড়া। এই যে কন্ড্রিথিস কত? 5 থেকে 17, 5 থেকে কত? 7 জোড়া। কত? 5 থেকে 7 জোড়া। আর মাঝখান দিয়া যে পেট্রোমাইজেন্টিটা আছে, এটা কয় জোড়া? শুধুমাত্র 7 জোড়া। কয় জোড়া? শুধুমাত্র 7 জোড়া। এবার মনে রাখতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে জিনিসটা? গেল। দ্বিতীয়ত, পরের প্রশ্ন, মায়োটম পেশি কাদের আছে? মায়োটম পেশি কাদের আছে? মায়োটম পেশি আছে হচ্ছে মূলত সেফালোকরাটাতে। কাদের আছে? সেফালোকরাটা। তো এখানে বারবার আমি পড়াইছি সেফালোকরাটা। সেফালোকরাটা খুবই ইম্পর্টেন্ট ভাই। এই যে মায়োটম নামে পেশি, দেহের দুই পাশে গ্রেটার দেন আকৃতির কি আছে? মায়োটম পেশি আছে। কি আছে? গ্রেটার দেন আকৃতির কি আছে? মায়োটম পেশি আছে। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। সেফালোকরাটা থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে যে বল্লমাকার প্রাণী বলা হয় কোনটাকে? সেফালোকরাটাকে বলা হয়, ঠিক আছে? ওরাল হুড বা ওরাল সিঁড়ি কাদের আছে? সেফালোকরাটাতে আছে। মায়োটম নামক পেশি কাদের আছে? সেফালোকরাটাদের আছে। মায়োটম আকৃতির পেশিগুলো আকৃতি কেমন? এটা হচ্ছে গ্রেটার দেন আকৃতির। কি আকৃতির? গ্রেটার দেন আকৃতির। ভুল করা যাবে না রে। আচ্ছা, যে আকৃতির পাকস্থলী কাদের থাকে? যে আকৃতির পাকস্থলী কাদের থাকে? এটা থাকে হচ্ছে কন্ড্রিকথিস। কাদের থাকে? কন্ড্রিকথিস মানে হচ্ছে কি হাঙর টাঙর এগুলার কি থাকে? এই যে আকৃতির, এই যে পরিপাক তন্ত্রের যে আকৃতির কি থাকে? এই যে পাকস্থলী থাকে। কি আকৃতির? যে আকৃতির পাকস্থলী থাকে, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন ছিল, দ্বিতীয় প্রশ্ন ছিল সামুদ্রিক কাছিমের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? কি বৈশিষ্ট্য বললাম? সামুদ্রিক কাছিমের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? দেখ, সামুদ্রিক কাছিম কোনটা? এই যে এটা সামুদ্রিক কাছিম কিসের মধ্যে পড়ছে? রেপ্টেলিয়াদের মধ্যে পড়ছে। কাদের মধ্যে পড়ছে? রেপ্টেলিয়াদের মধ্যে পড়ছে, ঠিক আছে? আমরা জানি রেপ্টেলিয়া শুধুমাত্র একটা ব্যতীত, কুমির ব্যতীত, তাদের বাকি সকলের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। একমাত্র কুমিরের কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে? তাহলে আমি কি দিলাম? এই যে সামুদ্রিক কাছিমটা দিলাম। এখন পরীক্ষা হলে সহজভাবে আসলে কি দিবে? রেপ্টেলিয়াদের কয় প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে, ঠিক আছে? এভাবে প্রশ্নটা করবে। একমাত্র ব্যতিক্রম কে? কুমির। খুবই ইম্পর্টেন্ট। কুমির ব্যতীত বাকি সবগুলোর কয় প্রকোষ্ঠ আছে? 3 প্রকোষ্ঠ। কয় প্রকোষ্ঠ? 3 প্রকোষ্ঠ। কুমিরের কয়টা? 4টা। কয়টা? 4টা। বুঝে গেল জিনিসটা? আচ্ছা, পাখি, এটা কি এক্টোথার্মিক না এন্ডোথার্মিক? আচ্ছা, পাখির গায়ে হাত দিলে দেখিস পাখির হাতটা গায়েটা খুব গরম। আচ্ছা, আমরা আমাদের গায়ে হাত দিলে আমরা কি হাতটা গরম লাগে না জিনিসটা? আচ্ছা, গরম যে লাগে, গরম লাগাটা মানে হচ্ছে এই যে
এটাকে বলে এন্ডোথার্মিক। কি বলো? এন্ডোথার্মিক। আমরা কি আমাদের আশেপাশের টেম্পারেচার অনুযায়ী কি আমরা আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করি? কখনোই করি না। এরকম করলে তো আমরা শীতকালে তো কোনোদিন শীত অনুভব করতে পারতাম না, কারণ হচ্ছে আমরা এই যে শীতকাল তাপমাত্রা অনুযায়ী আমরা নিজের শরীরের তাপমাত্রা কমে ফেলতাম হলে, থার্মোডাইনামিক্স এর রুল অনুযায়ী আমরা কোনো অনুভবই করতে পারতাম না হলে। যার কারণে আমরা কি করতে পারি না, পরিবেশের সাপেক্ষে কি করতে পারি না, তাপমাত্রা ওঠানামা করতে পারি না। ঠিক সেম পাখি, স্তন্যপায়ী প্রাণীরা কি করতে পারে না, ওঠানামা করতে পারে না। এই জন্য তারা হচ্ছে এন্ডোথার্মিক। কি? এন্ডোথার্মিক। তাহলে একটোথার্মিক কারা? ওই যে ব্যাঙের একটা উদাহরণ দিয়েছিলাম, যে ব্যাঙ কখনো কি হয় না, তুই কখনো আগুনে পুরাই মারতে পারবি না, একমাত্র সে কখন মারা যাবে, যখন তার সকল এটিপি কি হয়ে যাবে, খরচ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ব্যাঙ হচ্ছে কি একটোথার্মিকের মধ্যে পড়ছে, কিসের মধ্যে পড়ছে? একটোথার্মিক। ঠিক আছে? আচ্ছা, এবার আয়, হেটারোসার্কাল লেজ কাদের আছে? কি বলছি? হেটারোসার্কাল লেজ। হেটারোসার্কাল লেজ কথাটা মানে কি বলতো? হেটারোসার্কাল লেজ কথাটা মানে হচ্ছে, হেটারো মানে কি ভিন্ন, আর হেটারোসার্কাল মানে কি, এটা মানে কি হেটারোসার্কাল লেজ কাদের থাকে? এই দেখ এরকম টাইপ পেয়েছি, ধর একটা যদি বড় হয়, একটা হচ্ছে এরকম হবে, তাহলে এটা কাদের থাকে? হাঙরদের থাকে। আমরা ছোটবেলাতে দেখে আসছি হাঙরদের থাকে। তাহলে হচ্ছে এটা কি? হাঙর। কি? হাঙর। ঠিক আছে, গেল। পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ কোনটাকে বলা হয়? পিন্ডাকার পাখনা বিশিষ্ট আমরা কি পড়ছি? অ্যাক্টিওপটেরিজি, সার্কোপটেরিজি। কি বলে? যে প্রথম ছিল কন্ড্রিকথিস, কই ছিল? কন্ড্রিকথিস। তারপরে কি ছিল? অ্যাক্টিওপটেরিজি। তারপরে কি ছিল? সার্কোপটেরিজি। সার্কোপটেরিজি কেমনটা? এটা হচ্ছে এই যে এটাকে বলা হয় সার্কোপটেরিজি। কি? এই যে পানির মাছগুলোকে কি বলা হয়? সার্কোপটেরিজি বলা হয়। ঠিক আছে, সার্কোপটেরিজি। এই সার্কোপটেরিজি মাছগুলোকে বলা হয় পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। কি মাছ? পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। এবং তাদের লেজটা কেমন দেখ? ডাইফাই সার্কেল। কি সার্কেল? ডাইফাই সার্কেল, মানে দুই পাশে কি থাকে? সমান থাকে। ডাইফাই সার্কেল। কি সার্কেল? ডাইফাই সার্কেল। বোঝা গেল জিনিসটা? দেখ ডিফি সার্কেল বা ডাইফাই সার্কেল এক, এবং তাদের আইসটা হচ্ছে গ্যানোয়েড আইস। কি আইস? গ্যানোয়েড আইস। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বোঝা গেল জিনিসটা? গেল, এটা পারতে হবে। বুঝতে পারছস? গেল। এবার চল আমরা হচ্ছে কি নেক্সট চ্যাপ্টারের দিকে যাই, 3 নম্বর চ্যাপ্টারের দিকে। এখন 3 নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে প্রথম প্রশ্ন করছে হচ্ছে কি, পাকস্থলীর দৈর্ঘ্য কত? কি বলছে? পাকস্থলীর দৈর্ঘ্য কত? আমরা জানি কি, আমি বলছিলাম যে এই চ্যাপ্টারে কয়েকটা এমসিকিউ মনে রাখতে হবে, যে খুবই ইম্পর্টেন্ট, যে দৈর্ঘ্যগুলো খুবই ইম্পর্টেন্ট। পাকস্থলীর দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 30 সেন্টিমিটার। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত? আমি কি বলছি, ক্ষুদ্রান্ত নামে ক্ষুদ্র, কিন্তু কাজে কি বিশাল বড়, তাই না? মানে তার সাইজটা কি বিশাল বড়। তাহলে কত হবে? 6 থেকে 7 মিটার। কত? 6 থেকে 7 মিটার। দেখ এককগুলো কিন্তু খেয়াল কর, আমি প্রথমে দিয়েছি 6 থেকে 7 সেন্টিমিটার। সেন্টিমিটার বলেও দেওয়া যাবে না, 6 থেকে 7 মিটার হতে হবে। কত? 6 থেকে 7 মিটার হতে হবে। ঠিক আছে? কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? আমরা কি জানি ক্ষুদ্রান্তের কয়টা অংশ? 3টা অংশ। কি কি? ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। কি? ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। দেখেন এখানে লেখা আছে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। না, তাহলে 1 নম্বরটা কি? কোলন। কোলন হচ্ছে কিনে কিসের পার্ট? না, ক্ষুদ্রান্তের অংশ নয়। ঠিক আছে? কতদিনের মধ্যে নতুন সাতকড়ি তৈরি হয়? এটা কই আছে? এটা আছে হচ্ছে তোদের বইয়ে লেখা আছে, এটা কতদিনের মধ্যে সাতকড়ি তৈরি হয়। এটা কোন চ্যাপ্টার আছে? এটা হচ্ছে 3rd চ্যাপ্টারে আছে, 3rd চ্যাপ্টারের কোশ্চেন। বোঝা গেল? সাতকড়ি তৈরি হচ্ছে মূলত 5 থেকে 10 দিনের মধ্যে। কয়দিনের মধ্যে? 5 থেকে 10 দিনের মধ্যে। দেখ লেখা আছে, এই দেখ কত লেখা আছে, কই রে এটা, কই লেখা আছে, এই দেখ নিচের লাইনটা দেখ, 5 থেকে 10 দিন। মার্ক করা যাচ্ছে না রে, এটা তো পিডিএফ। 5 থেকে, আমি তোদেরকে যদি ইয়াটা দেখাই, ধুর, 5 থেকে 10 দিনের মধ্যে নতুন সাতকড়ি নষ্ট হবে, নতুন ভাবে প্রতিস্থাপিত হয়। ওই একদম এই প্যারাটা, এই যে এইদিকে এদিকে 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 আছে। বুঝে গেল জিনিসটা? গেল, এখানে আছে। আচ্ছা, তারপর হচ্ছে প্রতিদিন কতটুকু লালা খরিত? 1200 থেকে 1500 ml। 1200 থেকে 1500 ml। দেখ প্রথম প্রশ্ন দিচ্ছে 1200 থেকে 1500 লিটার দিছে, বল একক কি? বল। 1200 থেকে 1500 ml, এটা ঠিক আছে মানলাম। 1.2 থেকে 1.55 ml বল, যদি লিটার দিত তাহলে ঠিক হইতে। হলে 1.2 থেকে 1.6, এটা তো অপশনই মিলল না। আনসার কি? 1200 থেকে 1500 ml। 1200 থেকে 1500 ml। বাচ্চাদের 1/4 অংশে প্রিমোলার দাঁত কয়টা? 1/4 অংশ মানে কি? আমরা আমাদের এই যে মুখটাকে 2 ভাগে ভাগ করলাম, এই পাশে দাঁত অর্ধেক, এই পাশে অর্ধেক দাঁত, আবার এই অর্ধেককে আমরা ভাগ করলাম এইভাবে। তাহলে এরকম 4টা খন্ড হলো না? ধর আমি তোদেরকে যদি একটু ইয়া করে দেখাই, ডেমনস্ট্রেট করে বা আইকে দেখাই, তাহলে দেখ আমাদের এটা কি এরকম ভাবে হলো না জিনিসটা? তাহলে 1/4 কি? এই যে এতটুকু জায়গা বা এই সিঙ্গেল প্রত্যেকটা জায়গায় কি বলা হবে? 1/4 বলা হবে। আমরা কি জানি বাচ্চাদের ক্ষেত্রে দাঁতের সংকেতটা কেমন থাকে? I2C1P0M2। কি? M2। নরমালি অ্যাডাল্টের ক্ষেত্রে পি কটা ছিল? পি ছিল 2টা। আর অ্যাডাল্টের ক্ষেত্রে মোলার ছিল কটা? 3টা। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চারা তো বাচ্চাদের ক্ষেত্রে ভিন্ন। বাচ্চাদের ক্ষেত্রে কোনো প্রকার মোলার দাঁত থাকে না, বাচ্চাদের ক্ষেত্রে প্রিমোলার দাঁত থাকে না। আর বাচ্চাদের ক্ষেত্রে মোলার দাঁত কটা থাকে? 2টা থাকে। কটা থাকে? 2টা থাকে। বোঝা গেল জিনিসটা? তাহলে কি বলছে? বাচ্চাদের 1/4 অংশে, মানে হচ্ছে একাংশে, 4/1 অংশে কয়টা প্রিমোলার দাঁত থাকে? 0টা। কয়টা? 0টা। কয়টা থাকে? 0টা। রুগী কোথায় পাওয়া যায়?
রোগী হাসপাতালে পাওয়া যাবে? রোগী হাসপাতালে পাওয়া যাবে না, রোগী পাওয়া যাবে হচ্ছে কোথায়? পাকস্থলীতে। কোথায় পাওয়া যাবে? পাকস্থলী। কোথায় পাওয়া যাবে? পাকস্থলী। আমি যদি তাদেরকে একটু দেখাই এখানে, এই দেখ, এই যে বাজ গুলো দেখতে পাচ্ছ না, এগুলারে কি বলা হয়? রুগী বলা হয়। কি বলা হয়? রুগী। এবং একমাত্র রুগী থাকে কোথায়? আরো কয়েকটা জায়গায় থাকে, বাট মেনলি থাকে, তোদের মতো মেনলি থাকে হচ্ছে কোথায়? এই যে পাকস্থলীতে। কোথায় থাকবে? পাকস্থলীতে। ঠিক আছে, ভুল যাতে না হয়। এটা কিন্তু বইয়ের ইয়াতে ওই যে প্র্যাকটিক্যাল পোর্শনটার ভিতরে লেখা আছে, বুঝলো? জিনিসটা ইম্পর্টেন্ট আছে, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। আচ্ছা, ব্রুনার্স গ্ল্যান্ড কই থাকে? কই থাকে ব্রুনার্স গ্ল্যান্ড? কই থাকে? আচ্ছা বলতো, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, তিনটা তো একই জিনিস, তাই না? একই ক্ষুদ্রান্তের পার্টের মধ্যে ভিন্ন ভিন্ন পার্ট, বুঝলাম, বাট মেইনলি তো একই জিনিস, তাই তো? এখন তুই যদি মাইক্রোস্কোপের নিচে যদি তোকে কোনো একটা হিস্টোলজি দেয়, তুই কিভাবে বুঝবি হচ্ছে এটা কি ডিওডেনাম না জেজুনাম না ইলিয়াম? একটা প্রশ্ন আসে না এখানে? এই জন্য আল্লাহ একটা সিস্টেম করে দিচ্ছে যে প্রত্যেকটা পার্টের ভিতরে একটা নির্দিষ্ট একটা স্পেসিফিক কি থাকবে? বৈশিষ্ট্য থাকবে, ঠিক আছে? ঠিক সেম ব্রুনার্স গ্ল্যান্ড একমাত্র থাকে হচ্ছে কোথায়? ডিওডেনামে। কোথায় থাকবে? ডিওডেনামে। কই থাকবে? ডিওডেনামে। এটা তো বইয়ে লেখা আছে, এটা তো পড়ছো। এই যে ব্রুনার্স গ্রন্থি থেকে, ব্রুনার্স গ্রন্থি দেখ, ব্রুনার্স গ্রন্থি দেখছো যে মার্ক করা, এটা মার্ক হচ্ছে যে এই ব্রুনার্স গ্রন্থি, ব্রুনার্স গ্রন্থি কই থাকবে? ডিওডেনামে থাকবে। কই থাকবে? ডিওডেনামে। বুঝা গেল জিনিসটা? গেল, এটা মনে রাখতে হবে। গবলেট সেলের কাজ কি? মিউকাস করণ করে, এটা স্বাভাবিকভাবে জানে। পিত্তরসে কি এনজাইম থাকে? কথাটা হ্যাঁ বা না? কথা হচ্ছে কি হ্যাঁ বা না? পিত্তরসে কোনো প্রকার এনজাইম থাকে না। কি করে না? পিত্তরসে কোনো প্রকার কি থাকে না? এনজাইম থাকে না। আচ্ছা, পিত্তরস কোন প্রক্রিয়ার মাধ্যমে চর্বি কণা ভাঙে? কোন প্রক্রিয়ার মাধ্যমে রে? ইমালসিফিকেশন। কোন প্রক্রিয়ার মাধ্যমে? ইমালসিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? ইমালসিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে। বোঝা গেল জিনিসটা? এগুলো যা বল না হয়। দেখ, এরপর 5 নম্বর কোশ্চেন, ষড়যন্ত্র কি সৃষ্টি করে? ষড়যন্ত্র সৃষ্টি করে, শর্ট সৃষ্টি করে। ষড়যন্ত্র কি তৈরি করে? শর্ট তৈরি করে। কি তৈরি করে? শর্ট তৈরি করে। ঠিক আছে, ষড়যন্ত্র কি তৈরি করে রে? করতে প্রশ্ন করছিলাম, এটা হচ্ছে ইয়ার থেকে প্রশ্ন করছিলাম, করতে এটাকে শ্বসনের শ্বাসক্রিয়া। এই দেখ, ষড়যন্ত্র শর্ট সৃষ্টি করে। এই দেখ, ষড়যন্ত্র কি করে? শর্ট সৃষ্টি করে। এই ষড়যন্ত্র শর্ট সৃষ্টি করে, এই প্রশ্নটা মেডিকেল অনেকবার আসছে, অনেকবার আসছে, ঠিক আছে? মেডিকেল অনেকবার আসছে। বোকাল কর্ডের সংখ্যা কয়টা? সকাল কয়টা? সংখ্যা কয়টা? ঠিক আছে, বোকাল কর্ডের সংখ্যা হচ্ছে টোটাল 6টা। কয়টা আছে? 6টা। কয়টা আছে? 6টা। এই যে বোকাল ফোল্ড কয়টা আছে? এই যে কই রে, লেখাটা কই এখানে? 6টি। এই যে দেখ, 6টি স্বররজ্জু বা বোকাল কর্ড থাকে। 6টি স্বররজ্জু বা কি থাকে? বোকাল কর্ড থাকে। ঠিক আছে, গেল। অ্যাডামস অ্যাপেল বলা হয় কোনটাকে? এই যে আমাদের এই যে পুরুষদের ক্ষেত্রে মেনলি থাকে, এই যে থাইরয়েড গ্ল্যান্ডটা যদি কোনো কারণে একটু বাইরে, থাইরয়েড গ্ল্যান্ড না, থাইরয়েড কার্টিলেজটা যদি কোনো কারণে একটু উপরে মানে প্রমিনেন্ট থাকে, তখন তারা কি বলা হয়? অ্যাডামস অ্যাপেল বলা হয়। কি বলা হয়? অ্যাডামস অ্যাপেল। ঠিক আছে, আচ্ছা। পরের প্রশ্ন, ট্রাকিয়াতে কতটি তরুণাস্থি থাকে? কি থাকে? ট্রাকিয়াতে কতটি তরুণাস্থি থাকে? ট্রাকিয়াতে হচ্ছে 12 কি বলে 15 থেকে 20টা তরুণাস্থি থাকে। কি থাকে? এই দেখ, 15 থেকে 20টা তরুণাস্থি থাকে। এবং এগুলো কি আকৃতির? সি আকৃতির। কি আকৃতির? সি আকৃতির। কি আকৃতির? সি আকৃতির। বোঝা গেল জিনিসটা? গেল। শ্বসনের একক কি? অ্যালভিওলাস। টাইপ 2 এর কাজ কি? আমরা কি জানি অ্যালভিওলাসে কয় ধরনের কোষ থাকে? 2 ধরনের, টাইপ 1 এবং হচ্ছে কি টাইপ 2। টাইপ 1 এর কাজ হচ্ছে কি? গ্যাসীয় পরিবহন করা। টাইপ 2 এর কাজ কি? আমার হচ্ছে সারফেক্টেন্ট ক্ষরণ করা। সারফেক্টেন্টের কাজ কি? পৃষ্ঠটান কমানো না বাড়ানো? পৃষ্ঠটান কমানো হচ্ছে কি সারফেক্টেন্ট 2 এর মানে সারফেক্টেন্টের কাজ। কিসের কাজ? সারফেক্টেন্টের কাজ। ঠিক আছে, গেল। নবজাতকের প্রতি মিনিটে কতবার শ্বাস প্রশ্বাস হয়? আচ্ছা দেখ, আমাদের শ্বাস প্রশ্বাস আর নবজাতক, একটা বাচ্চা জন্মগ্রহণ করে দেখবি তার শ্বাস, তার পেটটা দেখবি উরুম 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 মানে ধুরুম ধুরুম করে কি হয়? ওরা উঠানামা করে। তো চিন্তা কর, আর আমাদের পেটটা কি এত উঠানামা করে? আমরা কি এত স্পিডে শ্বাস নেই? না। বাচ্চাদের ক্ষেত্রে তাদের নিশ্চয়ই হার্টবিটটা খুবই মানে কি হার্টবিট বলে, তার যে রেসপিরেটরি রেটটা কি থাকবে? অনেক বেশি থাকবে। কত থাকবে? প্রতি মিনিটে কতবার? 40 বার। কতবার? 40 বার। এটা কই আছে? এই যে এখানে লেখা আছে। এই যে দেখ, পূর্ণবয়স্ক মানুষের বিশ্রামে কত না 14 থেকে 18 বার, আর নবজাতক কত? 40 বার সংগঠিত। কতবার? 40 বার। এই যে লেখা আছে, পিডিএফটার ভিতরে লেখা আছে 17, 18 সেশন হচ্ছে এন থেকে এমসিকিউ আসছে। আমি যদি এই প্রশ্ন থাকেও না আমার এগুলো, বুঝতে পারলি? তাও দেখ কত ইম্পর্টেন্ট, আমরা দেখলেই বোঝা যায় এগুলো। আচ্ছা, তারপর হচ্ছে গ্যাগ রিফ্লেক্স। এই যে এরকম যে রিফ্লেক্স গুলো আছে না, এগুলা কোন নার্ভের মাধ্যমে হয়? এগুলো হচ্ছে গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভের মাধ্যমে। কোন নার্ভের মাধ্যমে হয়? গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভের মাধ্যমে। দেখ, এখানে বলছে গ্লসোফেরেঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে গলবিলীয় বা গ্যাগ প্রতিবর্তক ক্রিয়াটা সংঘটিত। ঠিক আছে, গেল। ঠিক সেম আরেকটা প্রশ্ন, হাসি কিভাবে কোন স্নায়ু সংঘটিত? অলফ্যাক্টরি স্নায়ু। কোন স্নায়ু? অলফ্যাক্টরি স্নায়ু। ঠিক আছে, গেল। পানি প্লাস কার্বন ডাই অক্সাইড মিলে কি তৈরি হচ্ছে? কার্বনিক অ্যাসিড। প্রশ্নবোধক দেওয়া হয়েছে, মানে কি কোন এনজাইমের উপস্থিতিতে? কার্বনিক অ্যানহাইড্রেস। কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের উপস্থিতিতে। ঠিক আছে, কার্বনিক অ্যানহাইড্রেস। রক্তে হিম এবং গ্লোবিন অনুপাত, হিমের অনুপাত কত? প্রশ্ন করতে করেছে শ্বসন শ্বাসক্রিয়া থেকে। ঠিক আছে,
এখানে লেখা আছে রক্তে হিম এবং গ্লোবিন অনুপাত কত 1:25, কত 1:25 অনুপাতে থাকে। সিপিআর এর ফুল মিনিং কি? ওইদিন গতকালকে তো বুঝে দিলাম সিপিআর মানে কি, কার্ডিও রেসপিরেটরি রিসাসিটেশন, ঠিক আছে গেল। ওটাইটিস মিডিয়া হলে দেহের তাপমাত্রা কত থাকে? এটা তোদের বইয়ের শেষের দিকে অনুশীলনী কোশ্চেন, ঠিক আছে গেল। কত থাকে? 104 ডিগ্রি ফারেনহাইট, কত 104 ডিগ্রি ফারেনহাইট। পরীক্ষার হলে কিন্তু সেলসিয়াস ফারেনহাইট খুব ইম্পর্টেন্ট ভাবে দেখবি, ঠিক আছে। দেখবি প্রথমে দেওয়া আছে 104 ডিগ্রি সেলসিয়াস, তো 104 ডিগ্রি সেলসিয়াস হলে তুই কি মানুষ না অন্য কিছু? বুঝা গেল জিনিসটা গেল। মানুষের সমগ্র দেহে ফেরাম এফির পরিমাণ কত, মানে আয়রনের পরিমাণ কত? 4 থেকে 5 গ্রাম, কত? 4 থেকে 5 গ্রাম, কত? 4 থেকে 5 গ্রাম। বোঝা গেল জিনিসটা গেল। কি মিস গেছে কোনো কোশ্চেন নাকি রে? বুঝলাম না কিছু, এটা মনে হয় মিস গেছে নাকি। আচ্ছা তাহলে এটা গেল, ঠিক আছে। তারপর আসা হচ্ছে আমরা কই নাম্বার যাব? 6 নম্বর করে। আচ্ছা এবারে 4 নম্বরটা আমরা দেখে নিই, ঠিক আছে। মানুষের দেহে কত লিটার রক্ত থাকে? 4 থেকে 5 লিটার, কত? 5 থেকে 6 লিটার, কত? 5 থেকে 6 লিটার। এটা কই আছে? এটা হচ্ছে এখানে আছে। কই আছে? এখানে আছে। বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে প্রশ্নটা করছে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে গেল। কই এই দেখ 5 থেকে 6 লিটার, কত? 5 থেকে 6 লিটার, কত? 5 থেকে 6 লিটার। মনে রাখতে হবে বিজ্ঞানী উইলিয়াম হার্ভেকে বলা হয় কি, এই যে রক্ত সম্বন্ধ সম্পর্কে ধারণা ছিল প্রথম কে? বিজ্ঞানী উইলিয়াম হার্ভে। কে? বিজ্ঞানী উইলিয়াম হার্ভে। রক্ত অম্লীয় না ক্ষারীয়? কথাটা সত্য রক্ত অম্লীয়, কথাটা সত্য না মিথ্যা? আমরা জানি রক্তের পিএইচ কত? 7.35 থেকে 7.45, কত? 7.35 থেকে 7.45, 7.35 থেকে 7.45, তাই তো। এখন দেখ 7.35 এবং 7.45 এটা কিসের কিসের মধ্যে পড়ে? এটা হচ্ছে ক্ষারীয়র মধ্যে পড়ে। তাহলে এটা কি অম্লের মধ্যে পড়ে? কথাটা কি সত্য না মিথ্যা? কথাটা মিথ্যা, তাই তো। তাহলে কি না, রক্তরস 55% থাকে, কথাটা সত্য না মিথ্যা? সত্য, ঠিক আছে। রক্ত কণিকা থাকে 35%, তাহলে অটোমেটিক ভাবে 100 থেকে 35% বিয়োগ দিলে কত? 55%। প্লাজমা প্রোটিন নিচের কোনটি? প্লাজমা প্রোটিন পড়ানোর সময় তোদেরকে কি বলছিলাম? একটা নেমনি মনে রাখতে বলছিলাম না? জিপিএ 5 কি? জিপিএ 5, জিপিএ 5 মানে কি? দেখ অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন। 5 দ্বারা বোঝাচ্ছে ফিব্রিনোজেন, 5 দ্বারা হচ্ছে ফিব্রিনোজেন বোঝায়। অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, প্রথমবিন। তার মানে এখানে তোদের অপশনে কি দেওয়া আছে? দেখ প্লাজমা প্রোটিন নিচের কোনটি? সোডিয়াম ক্লোরাইড, গ্লুকোজ, প্রথমবিন আর ইউরিক অ্যাসিড। তাহলে কোনটা হবে? প্রথমবিন, ঠিক আছে গেল। আরবিসি তৈরি করে কোন হরমোন? ইলেকট্রোপয়েটিন হরমোন। হিস্টামিন কে রিলিজ করে? হিস্টামিন রিলিজ করা হচ্ছে আমাকে বেসোফিল। কে? বেসোফিল হিস্টামিন রিলিজ করে। কি রিলিজ করে? বেসোফিল কি রিলিজ করে? হিস্টামিন রিলিজ করে। ডাব্লিউবিসি অনুপাত আরবিসি, এটার অনুপাত কত? 1:600, ঠিক আছে। এন্ড প্রশ্নটা চেঞ্জ করে দিতে পারে, আরবিসি অনুপাত ডাব্লিউবিসি কত? ভুল করা যাবে না, ঠিক আছে গেল। ভিটামিন কে এর উপস্থিতি যকৃতে সংশ্লেষিত হয়। মনে রাখবি আমাদের ক্লোটিং ফ্যাক্টর টোটাল 2, 7, 9, 10, কত? 2, 7, 2, 7, 9, 10, এই 4টা ক্লোটিং ফ্যাক্টর আমাদের কি করে? ক্লোটিং ফ্যাক্টর মানে রক্ত জমাট ফ্যাক্টর গুলো কি করে? আমার ভিটামিন কে এর উপর কি করে? ডিপেন্ডেন্ট, মানে হচ্ছে এগুলা কি করে? ভিটামিন কে এর উপরে নির্ভর করে সংশ্লেষিত হয়, মানে তৈরি হয়। বুঝা গেল জিনিসটা? তার মানে দেখ কি 1, 2, 3, 4, তাহলে কোনটা? 2। এটা করতে প্রশ্ন করছে, এটা হচ্ছে তোদের বইয়ে এটা লেখা আছে, ঠিক আছে। শুধু একটা দেওয়া আছে, এই দেখ লেখা আছে এই যে 2। এই ভিটামিন কে এর উপস্থিতিতে, ভিটামিন কে এর উপস্থিতিতে 2 নম্বরটা দেখ, ভিটামিন কে এর উপস্থিতিতে যকৃতে সংশ্লেষিত। বুঝা গেল জিনিসটা গেল। বুঝতে পারছস গেল। রক্ত চঞ্চলকাল কত মিনিট? 4 থেকে 5 মিনিট, কত? 4 থেকে 5 মিনিট। এটা কই আছে? এটা তো বইয়ের পরে যে এখানে লেখা আছে 4 থেকে 5 মিনিট, কত? 4 থেকে 5 মিনিট গেল। রক্তনালীতে রক্ত জমাট বাঁধে না কোন উপাদানের জন্য? আচ্ছা একটা প্রশ্ন আসে না যে ভাই আমাদের রক্ত এত কাহিনী পড়তাছি, রক্ত চাইলে তো রক্ত নালীর ভিতরে জমাট বেঁধে যেতে পারতো, তাই না? জমাট বেঁধে আমরা মরে যেতে পারতাম, হলে এমন কেন হয় না? এটার একটা কারণ হচ্ছে আমাদের রক্তে কি থাকে? হেপারিন থাকে। কি থাকে? হেপারিন। এই হেপারিন রক্ত জমাট বাঁধতে কি দেয়? বাধা দেয়, যার কারণে কি হয় না? কোনো কারণে রক্তনালী জমাট বাঁধে না, ঠিক আছে। আচ্ছা পরের প্রশ্ন, মানব দেহে কয় ধরনের টনসিল আছে? মানব দেহে কয় ধরনের টনসিল আছে? 3 ধরনের টনসিল আছে। কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে প্যালাটাইন টনসিল, একটা হচ্ছে লিঙ্গুয়াল টনসিল, আর একটা হচ্ছে এডিনয়েড টনসিল। কি টনসিল? 3টা টনসিল আছে। কি কি আছে? তোদের বইতে এখানে লেখা থাকার কথা রে। এই দেখ টনসিল কয়টা আছে? দেখ
তিনটা, এই দেখ লেখা আছে, মানে তো তিন ধরনের টনসিল আছে, কি কি, প্যালাটাইন, এডিনয়েড এবং হচ্ছে কি লিঙ্গুয়াল টনসিল। কি টনসিল? প্যালাটাইন, এডিনয়েড এবং হচ্ছে কি লিঙ্গুয়াল টনসিল। ঠিক আছে, গেল। ব্লাড ব্যাংক বলা হয় কোনটাকে, বা হচ্ছে কি ব্লাডের রিজার্ভার বলা হয় কোনটাকে? প্লিহাকে বলা হয়। ধমনীর লুমেন বড়, কথাটা সত্য না মিথ্যা, হ্যাঁ বা না? কথাটা হচ্ছে কি না। ধমনীর লুমেন হচ্ছে ছোট, এই জন্য হচ্ছে প্রেশারটা বেশি থাকে। আর শিরার লুমেনটা কি একটু বড় হয়, যার কারণে প্রেশারটা একটু কি থাকে, কম থাকে। এটা পার্থক্য থেকে প্রশ্ন করছে, বুঝা গেছে? হারাই ফেললাম আবার, আরে। আচ্ছা, এটা দেয়, ঠিক আছে, গেল। তো তাহলে 4 নম্বর 14 নম্বরটা দেয়, ভ্রূণ অবস্থায় হৃদস্পন্দন কততম সপ্তাহে থেকে হয়? এখন এটা নিয়ে হচ্ছে একটা ইয়া থাকে যে আফজল স্যারের হচ্ছে আজমল স্যারের হচ্ছে দুই সময় দুইটাতে হয়, একটা হচ্ছে ষষ্ঠ সপ্তাহে, একটা হচ্ছে চতুর্থ সপ্তাহে। আমরা প্রতিনিয়ত চেঞ্জ করে, এখন দেখবে হচ্ছে তাদের বইগুলোতে কি দিছে। আচ্ছা, রিজার্ভ পেসমেকার বলা হয় কোনটাকে? আমরা জানি পেসমেকার বলা হয় কোনটাকে, এসএনওড কে বলা হয় কি পেসমেকার। কি বলা হয়? এসএনওড কে কি বলা হবে? এসএনওড কে কি বলা হয়? পেসমেকার বলা হয়। যদি এসএনওড কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে এসএনওড এর পরে কি আসে? এবি নোড। তাহলে এবি নোড কে কি বলা হবে? রিজার্ভ পেসমেকার। কি বলা হবে? রিজার্ভ পেসমেকার বলা হবে। কি বলা হবে? রিজার্ভ পেসমেকার। প্রতি মিনিটে হার্টবিট যদি 80 বার হয়, তাহলে কার্ডিয়াক সাইকেলের সময় কত? আমরা কি জানি? কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র সময়কাল কত কিভাবে বার করে? 60 বাই কত? 60 বাই মানে প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে ডিভাইডেড বাই কত? প্রতি মিনিটে হার্টবিট হচ্ছে, তো কত দেওয়া আছে? 80 দেওয়া আছে। তার মানে আমরা যদি হিসাব করি অলমোস্ট কত? 0.75 সেকেন্ড হবে। কত? 0.75 সেকেন্ড। এটা 80 না দিয়ে যদি 75 দেয়, তাহলে হচ্ছে অঙ্কটা হিসাব করে বার করতে, যদি 75 না দেয় 70 দেয়, দিতে পারে, কারণ কোশ্চেন তো ইজি, হাতে করার মতো। ঠিক আছে, চলো। ভেন্ট্রিকুলার সিস্টল সময়কাল কতক্ষণ? ভেন্ট্রিকুলার সিস্টল, তোদের বইটা চার্ট আছে না? ভেন্ট্রিকুলার সিস্টল হচ্ছে অলমোস্ট 0.3 সেকেন্ড। কত সেকেন্ড? 0.3 সেকেন্ড। এই যে কই রে, এই যে বক্সটা খুবই ইম্পর্টেন্ট, এই বক্সটা অসংখ্য লেভেলের ইম্পর্টেন্ট, বুঝা গেল? জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেন্ট্রিকুলার সিস্টলটা আসলে সময়কালগুলো অনেক ইম্পর্টেন্ট। সিস্টেমিক সার্কুলেশন এর সময়কাল কত? সিস্টেমিক সার্কুলেশন মানে কি? সিস্টেমিক সার্কুলেশন মানে হচ্ছে যে সার্কুলেশনের মাধ্যমে পুরো শরীর রক্তটা কি হয়? সাপ্লাই হয় আর্চ অফ এয়ারটার মাধ্যমে। বুঝা গেল জিনিসটা? এটা তোদের এখানে লেখা আছে। সিস্টেমিক সার্কুলেশন কতক্ষণ হয়? এই যে 25 থেকে 30 সেকেন্ড। কত? 25 থেকে 30 সেকেন্ড। কত সেকেন্ড? 25 থেকে 30 সেকেন্ড। ঠিক আছে, গেল। এই দেখ, বইয়ের লাইন থেকে গুলো প্রশ্ন করছে, দেখছো? এই জন্য হচ্ছে বইয়ের পড়াগুলো লাইনগুলো খুব ভালো করে বুঝতে হয়, বুঝতে পারলি? তোরা যে বলো যে মানে হ্যাফাজার্ড হ্যাফাজার্ড এগুলা, এই যে লাইনগুলো মনে রাখতে হয়, বুঝতে পারলি? গেল। হার্ট অ্যাটাক নিশ্চিত করা যায় কোন টেস্টের মাধ্যমে? হার্ট অ্যাটাক হয়েছে, তোর অনেক টেস্টই আছে, কিন্তু একটা টেস্টের মাধ্যমে তুই কনফার্ম হতে পারবি, এটা হচ্ছে ট্রপোনিয়ন আই। কি ট্রপোনিয়ন ওয়ান টেস্টের মাধ্যমে? কিসের মাধ্যমে? ট্রপোনিয়ন আই বা ট্রপোনিয়ন ওয়ান টেস্টের মাধ্যমে। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে, এটা কই লেখা আছে? এটা বইয়েই তো লেখা আছে। এই যে লাস্টে দেখ, হার্ট অ্যাটাক হলে, লাস্টের লাইনটা দেখ, হার্ট অ্যাটাক হলে ট্রপোনিয়ন ওয়ান এর আই এর মাধ্যমে বা ওয়ান এর মাধ্যমে এটা কি করা যায়? নিশ্চিত করা যায়। কি করা যায়? নিশ্চিত করা যায়। দেখ, একটা জায়গা থেকে করে, ডেন্টালে 24 প্রশ্ন আসে, ম্যাথে 16-17 প্রশ্ন আসে, ডেন্টালে 16-17 প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তাহলে ট্রপোনিয়ন ওয়ান। ঠিক আছে, চলো। আচ্ছা, কৃত্রিম পেসমেকার থাকে, কৃত্রিম পেসমেকারে কোন ধরনের ব্যাটারি থাকে? কোন ধরনের ব্যাটারি থাকে? লিথিয়াম ব্যাটারি থাকে। কি থাকে? লিথিয়াম থাকে না? লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে, লিথিয়াম ব্যাটারি থাকে। কি থাকে? আচ্ছা, লিথিয়াম আয়ন ব্যাটারি থাকলে সমস্যা কি হলো? লিথিয়াম আয়ন ব্যাটারি থাকলে কি হলো? এনে একটা মানুষের এনে একটা কি থাকলো? চার্জার পোর্ট থাকলো। মানুষ কি করতে হলো? প্রতিদিন আসে এনে চার্জ দিতে হলো এটাকে, বুঝতে পারলো জিনিসটা? লিথিয়াম আয়ন কই থাকে? আমাদের নর্মাল যে মোবাইল আছে না, মোবাইলের ব্যাটারি গুলোতে কি থাকে? লিথিয়াম আয়ন থাকে, বুঝতে পারলো জিনিসটা? আচ্ছা, আর এখন এতটুকু, আমি পরবর্তীতে বাকি পার্টটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, মোবাইলে চার্জ নেই, চার্জ হয়নি, দেন।